কলকাতা শহরের একটি দারুণ দিক হলো এখানকার বেশিরভাগ পর্যটক স্পটই একে অপরের খুব কাছাকাছি। যেমন ভিক্টোরিয়া মেমোরিয়াল, সেন্ট পলস ক্যাথেড্রাল, ইন্ডিয়ান মিউজিয়াম বা ইডেন গার্ডেন্স। এগুলো এমনভাবে গড়ে উঠেছে যে ইচ্ছে করলেই হেঁটে হেঁটে ঘোরা যায়। এই শহরে রিক্সা চলে না, তাই ঘোরাঘুরি করতে চাইলে বেছে নিতে হয় হাঁটা বা ট্যাক্সি। তবে আমি বলবো একজন প্রকৃত পর্যটকের জন্য হাঁটাই সবচেয়ে ভালো উপায়। ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে সেন্ট পলস ক্যাথেড্রাল এর পাশে হেঁটে যাওয়ার সময় হঠাৎই চোখে পড়ল এক শান্ত সবুজ জায়গা, ইন্দিরা পার্ক। কলকাতা শহরের কোলাহলের মধ্যে এমন একটা জায়গা সত্যিই প্রশান্তির নিদর্শন। বড় বড় গাছপালা, ছায়াময় পথ আর কিছু মানুষ বেঞ্চে বসে সময় কাটাচ্ছেন। ইন্দিরা পার্কে ঢুকতেই চোখে পড়ে এক গুরুত্বপূর্ণ চিহ্ন, ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর একটি মূর্তি। মূর্তিটির সামনে ছোট একটি ফলক রয়েছে যেখানে ইন্দিরা গান্ধীর নাম ও তার রাজনৈতিক অবদানের উল্লেখ রয়েছে। পার্কটা খুব বড় নয়, কিন্তু যারা একটু হাঁটতে ভালোবাসেন বা রিকশার অভাবে ক্লান্ত হয়ে একটু জিরিয়ে নিতে চান তাদের জন্য একটি আদর্শ জায়গা। বিরলা প্ল্যানেটারিয়াম আর সেন্ট পলস ক্যাথেড্রাল দুইটা জায়গা সম্পূর্ণ ভিন্ন ধরনের কিন্তু একেবারেই পাশাপাশি। এখানে মহাকাশ, গ্রহ, নক্ষত্র আর সৌরজগৎ নিয়ে চমৎকার কিছু প্রদর্শনী আছে। বিশেষ করে যারা মহাকাশ ভালোবাসে তাদের জন্য এটা ভালো জায়গা। এক চক্কর ঘুরেই বিজ্ঞান আর কল্পনার জগৎ থেকে ফিরে এলাম বাস্তবে। আর ঠিক তার পাশেই সেন্ট পলস ক্যাথেড্রাল। প্ল্যানেটারিয়াম থেকে বেরিয়েই বাঁদিকে কয়েক পা এগোলেই বিশাল গির্জা। তবে এখানে ঢুকতে টিকিটের প্রয়োজন আছে। জনপ্রতি 10 টাকা করে টিকিট করে ঢুকে গেলাম গির্জার ভিতর। সাদা রঙের উঁচু টাওয়ার সত্যিই চোখে পড়ার মতো। সামনে একটা বড় ফাঁকা জায়গায় কিছু গাছপালা, আর দূর থেকে দেখা যাচ্ছে বিশাল গির্জার কারুকার্য খচিত দরজা। সেন্ট পল ক্যাথেড্রালের বাহিরের অংশটা এক কথায় রাজকীয়। বিশাল এলাকা জুড়ে দাঁড়িয়ে থাকা এই গির্জার স্থাপত্য শৈল একেবারে ইউরোপীয় গথিক স্টাইলে তৈরি। সাদা রঙের দেয়াল আর উঁচু টাওয়ার যেন প্রথম দেখাতেই চোখে পড়ে। প্রধান টাওয়ারটার একদম মাঝখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, আর তার মাথায় একটি লম্বা চূড়া যা দূর থেকেও দেখা যায়। এই টাওয়ারের পাশেই ঘড়ির ডায়াল বসানো আছে, যা সময় জানায় চারপাশের মানুষকে। পুরো ভবনটি দৃষ্টিনন্দন স্তম্ভ ও খোদাই করা খাঁজ কাটা নকশা মোড়া। গির্জার সামনে রয়েছে সবুজ ঘাসে ঢাকা এক ছোট্ট বাগান। মাঝে মাঝে ছোট ঝোপঝাড় আর ফুলের গাছ দেখা যায়। এখানে রয়েছে কিছু মূর্তি যা যিশু জন্মের পটভূমি ব্যাখ্যা করে। মূল প্রবেশপথে বিশাল দরজা, যা খোলা থাকলে ভিতরের অংশটা খানিকটা দেখা যায়। গির্জার ভিতরে ঢুকতে হাতে ডান দিকে রয়েছে শিশু যিশুর প্রতিচ্ছবি। একটা পুতুল দিয়ে সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে শিশু যিশুকে। আমি এর আগে কখনো গির্জার ভিতরে ঢুকি নাই, এই প্রথম আমার গির্জার ভিতরে ঢুকা এবং গির্জার ভিতরের অভিজ্ঞতা নেওয়া। হাতের বাম পাশে রয়েছে আরেকটি খোদাই করা মার্বেলের ভাস্কর্য, যার কেন্দ্রবিন্দুতে রয়েছে যীশু খ্রিস্ট। ভাস্কর্যের প্রতিটি খুঁটিনাটি অত্যন্ত নিখুঁতভাবে নির্মিত। আলো আঁধারের চমৎকার ব্যবহার এই দৃশ্যটিকে আরো বেশি নাটকীয় করে তুলেছে। খ্রিস্টান ধর্মের সবচেয়ে পবিত্র মুহূর্ত যীশু খ্রিস্টের জন্মের দৃশ্যটি ফুটিয়ে তোলা হয়েছে এখানে। এখানে দেখা যাচ্ছে যে মায়ের মতো বসে থাকা নারীটি মেরি, যিনি যিশুর মা। তার পাশে দাঁড়িয়ে আছে জোসেফ। মাঝে শুয়ে থাকা ছোট্ট পুতুলটি নবজাতক যীশু খ্রিস্ট। চারপাশে গরু, ছাগল, ভেড়া এইসব প্রাণী মিলিয়ে একটি গোয়ালঘরের পরিবেশ তুলে ধরা হয়েছে, যেখানে যিশুর জন্ম হয়েছিল বলে বিশ্বাস করা হয়। ঘরের প্রতিটি দেয়ালে রয়েছে নিখুঁতভাবে খোদাই করা ডিজাইন, ছবি, মূর্তির মতো নিদর্শন, যেগুলো বাইবেলের নানা কাহিনী ও যীশু খ্রিস্টের জীবন তুলে ধরে। কারুকার্য করা পাথরের সারি সারি খুঁটি যেন প্রাচীনত্বের নিদর্শন। এখানে প্রতিটি মূর্তির পাশে একটি করে ফলক রয়েছে, যার বিস্তারিত লেখা আছে এই ফলকের মধ্যে। উপাসনার স্থানটি বিশাল একটি উঁচু ছাদের ঘর, যার চারপাশ জুড়ে রয়েছে চমৎকার স্থাপত্য শৈল আর নিখুঁত কারুকার্য। ঘরের মাঝ বরাবর রাখা আছে একদম সামনের দিকে উঁচু একটি বেদি, যেখানে যাজক দাঁড়িয়ে উপাসনার আচার অনুষ্ঠান পরিচালনা করেন। এই বেদির পেছনে রয়েছে একাধিক চমৎকার রঙিন কাচের জানালা, যেগুলোতে যীশু খ্রিস্ট ও বাইবেলের নানা দৃশ্য চিত্রিত করা হয়েছে। উপাসনা জায়গার দুপাশে রয়েছে সারি সারি কাঠের কারুকার্য করা চেয়ার। প্রতিটি চেয়ার যেন আলাদা আলাদা করে তৈরি, কারুকার্যে ভরা। এখানে বসে মানুষ প্রার্থনা করে, বাইবেল পাঠ করে বা যাজকের বক্তব্য মনোযোগ দিয়ে শোনে। তো গির্জার ভিতর মোটামুটি দেখা শেষ, ঘুরে ঘুরে সবই দেখা হলো। এবার বেরিয়ে পড়বো। তো বের হওয়ার পর আরেকটা জিনিস চোখে পড়লো যে এখানে আছে কিছু মোমবাতি জ্বালানোর জায়গা। এই জায়গাটাতে মানুষজন, যেটা দেখলাম বা চোখে পড়লো, এখানে দাঁড়িয়ে মানুষজন মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা করতেছে।
মনোবাসনার কথা তাদের যীশু খ্রিস্টের কাছে উপস্থাপন করতেছে। সব মিলিয়ে খুব ভালো একটা অভিজ্ঞতা ছিল এই প্রথম আমার গির্জা দেখা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।